আসসালামু আলাইকুম। অনেক দিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম, ট্রাভেল ব্লগ। কিছুদিন আগে গিয়েছিলাম সাফিনা পার্কে। আমি, আমার মেয়ে আর আমার বাবা, বলতে পারেন 3 প্রজন্মের একটা পারিবারিক ভ্রমণ ছিল। সাফিনা পার্কের অনেক নাম শুনেছি, দৃষ্টিনন্দন জায়গা, এর জন্যই আসা। এসে দেখলাম কথাটা মন্দ না। গেটে বিশাল ক্যাসেলের আদলে তৈরি। ক্যাসেলের দেখে মনে হলো সেই রোমের কথা। রোমে এইরকম বড় বড় ক্যাসেলগুলো দেখা যায়। তো আমরা ভিতরে প্রবেশ করলাম নির্দিষ্ট ফি দিয়ে। সামনেই দেখতে পাচ্ছেন আমার মেয়ে হেঁটে যাচ্ছে। বাচ্চাদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য যা যা থাকার প্রয়োজন এই পার্কে সবই আছে। এটা আমার মেয়ে, আর ওই মুরব্বি দেখতে পাচ্ছেন ওটা আমার বাবা। এখন আমরা ঘুরে ঘুরে দেখছি। দুই সাইডে দৃষ্টিনন্দন রাইড বাচ্চাদেরকে আকর্ষণ করতেই যথেষ্ট। তাছাড়াও মনোহর ফুলের বাগান, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাইডগুলো বিভিন্ন আছে, কিছু পেইড এবং আনপেইড, মানে ফ্রি। পেইড করলেও হয় কিছুগুলো, আর না হলে আনপেইডেরও আছে। আপনার যদি মনে হয় ফ্রিগুলো রাইডে উঠতে পারবেন। আর যদি এক্সক্লুসিভ রাইডগুলোতে উঠতে চান তাহলে পকেটের টাকা খরচ করতেই হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছি। আমার এই ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না হলেও কিছু কিছু জায়গা দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছেন রোলার কোস্টার, অনেক কিন্তু ঝুঁকিপূর্ণ। আমি আপনাদেরকে অ্যাডভাইস করব ছোট বাচ্চাদের যাদের বয়স 13 বছরের নিচে তাদেরকে এখানে না নেওয়াই ভালো। কিউট একটা কিটটি এসে হাজির, দেখতে পেলেন খুব সুন্দর বিড়াল ছানা। আর আমরা যেখানে এসে দাঁড়াইলাম সে জায়গাতে কৃত্রিম ঝর্ণা করা, ঝর্ণার পানি একদম ঝরঝর করে নিচে নামছে। তার নিচেই কিন্তু রঙিন মাছ, অনেক রঙিন মাছ। আমার ক্যামেরা অত ভালো মানের নয় দেখে রঙিন মাছগুলো দেখাতে পাচ্ছি না, কিন্তু একটু ভালো করে তাকিয়ে দেখলে দেখতে পাবেন এই পানিতে অনেক রঙিন মাছ আছে, বড় বড় সাইজের। আর প্রাগৈতিক যুগের সেই ডাইনোসর। আমরা ঝর্ণাটার আরও কাছে যাব, এর জন্য আমি আজকে ক্যামেরাম্যানের ভূমিকায় পালন করছি। আমি পিছে পিছে তাদেরকে ফলো করছি, আমার মেয়ে আর বাবাকে, আর ভিডিও করছি। প্রাগৈতিক যুগের সেই ডাইনোসর দেখুন কিভাবে হা মেলছে, মনে হচ্ছে যে কোনো সময় ঝাঁপিয়ে পড়ে প্রাণবায়ুটা বের করে নিবে। তো আমরা দেখছি, মজাও লাগছে, ভালো লাগছে। তো আপনি আপনার পরিবার নিয়ে এখান থেকে ঘুরে যেতেই পারেন, অনেক ভালো লাগবে। আমি আবার সেই ক্যাসেলের আদলে গেটের সামনে চলে আসলাম, কারণ আমাকে বারবার আকৃষ্ট করতেছিল এর নির্মাণ শৈলী। কারণ আমার এই রকম নির্মাণ শৈলী অনেক ভালো লাগে, অনেক পছন্দ। এখন আমরা সেই পাশেই যাব, কিছু দোকান আছে, ইচ্ছা আছে ঘুরে ঘুরে দোকানগুলো দেখা। কারণ এই রকম ট্যুরিস্ট প্লেসগুলোতে দোকানগুলোতে বিভিন্ন ধরনের জিনিস থাকে, কিন্তু চোখ আটকে গেল কিছু আরও ট্যুরিস্টদের কাছে। আম্মা জান গানের তারা করতেছিল, পার্টিসিপেট করতেছিল, আম্মা জান। আমি গাইতে পারি না, গাইতে যদি পারতাম তাহলে দেখাতাম। দেখুন আমার মেয়ে একটা ছোট্ট হাতির শাবকের দাঁত ধরে টানাটানি শুরু করেছে। আসলে এটা ছিল পাথরের না হলে কোথায় যে ঢিস মেরে উড়ে দিত সেই বুঝতে পারতো। আর দেখুন কত সুন্দর ফুলগুলো দেখে আপনার অনেক ভালো লাগবে। আর এই ফাউন্টেনগুলো অর্থাৎ ঝর্ণাগুলো কিন্তু সেই দেখছেন, ছোট ছোট মাছ, বড় বড় মাছ, লাল লাল মাছ, হরেক রকমের মাছগুলো আসলে আকর্ষণ করার জন্য যা যা থাকার প্রয়োজন সবই আছে। আর এ আবার দেখতেছি সিংহের মুখের মধ্যে মাথা ঢুকিয়েছে। ঘাপ করে যদি মুখটা ডাবিয়ে দেয় মাথাটা কেটে নিয়ে পেটের মধ্যে চালান করে দিবে, কিন্তু না, এগুলো ছিল পাথরের সিমেন্টের লোহা দিয়ে তৈরি, যার কারণে সে ভয়টা ছিল না। দেখুন দুই ধারে এত সুন্দর পরিবেশ। আমি সবসময় ক্যামেরাটা নিয়েই বিভিন্ন সুন্দর লোকেশনগুলো ক্যামেরাবন্দি করায় ব্যস্ত ছিলাম।
তো বন্ধুরা, ভিডিওটা এত দূর পর্যন্ত যারা দেখছেন, যদি ভালো লেগে থাকে, এই ফুলের শুভেচ্ছা আপনার জন্য। এবং শুধু তাই না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এই ভিডিওটা একটু বড় হতে চলেছে, আমাদের সাথেই থাকুন। 5 মিনিটের এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।